আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি। কিন্তু আজকে হাসি মুখে বলতে পারছি না যে ভালো আছি। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমার একটি বিড়াল রয়েছে। একটি না দুটি, তার মধ্যে একজন হচ্ছে গুড্ডু, যে আমার সব সময় কাছে কাছে থাকতো। একবার হারিয়ে খুঁজে পেয়েছিলাম, আবার হারিয়ে ফেললাম। যখন প্রথমবার হারিয়েছিলাম তখন টেনশন ছিল, ও কোথায় আছে, কেমন আছে, কান্না করছে কিনা, খিদে লেগেছে, হয়তো ভয় পাচ্ছে। কিন্তু তারপর তো ফিরে পেয়েছিলাম। কিন্তু এবার যখন হারালাম তখন আর সেই টেনশনটা মাথায় কাজ করছে না। ও একদম আর কান্না করবে না, ভয়ও পাবে না, কারণ ও চিরতরে বিদায় নিয়ে চলে গিয়েছে আমাদের কাছ থেকে। গুড্ডু আর নেই। গুড্ডু ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে হঠাৎ মারা গিয়েছে গতকাল 9টায় রাত্রে। আমরা ওর চিকিৎসাও করিয়েছিলাম। অসুস্থ হওয়ার পর ডাক্তার বলেছিল বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে। সেটাই হলো। অনেকের কাছে হয়তো এটা কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। কারণ আমার বাসার প্রতিটি বিড়াল আমার নিজের সন্তানের মতো করে আমি ওদের যত্ন করেছি। কখনো ওদেরকে খাওয়ার অভাবে রাখিনি। ওদের মাছ না থাকলে আমার নিজের মাছ, আমার বাচ্চাদের মাছ থেকে দিয়ে দিয়ে খাইয়েছি। আজকে আমার ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু কিছু কিছু আপু রয়েছে যারা আমার গুড্ডুকে খুব পছন্দ করতেন, যারা আমার গুড্ডুর কথা বলতেন কমেন্টে। তো সে আপুদেরকে উদ্দেশ্য করেই বলা। আসলে গুড্ডু আর সব সময় আমার সাথেই থাকতো। বেশিরভাগ আমার কাঁধে উঠে বসে থাকতো। আমি যখন সকালে ঘুম থেকে উঠতাম তখনই সে দৌড়িয়ে এসে আমার পায়ে দুটো হাত বাড়িয়ে দিয়ে আমার জামায় ধরে আবদার করতো কোলে নেওয়ার সাথে সাথে আমার ওড়নাটা নিয়ে চুষতে থাকতো। এখন আর সেই কাজটা কে করবে? কেই বা ঘর ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ুটা আটকিয়ে ধরবে? কেই বা সারাদিন আমার সাথে থাকবে? সে গুড্ডুর ভিডিওগুলো স্মৃতি হয়ে আছে। আসলে অনেক কষ্ট পেয়েছি ওকে হারিয়ে। আমরা ভাবতে পারিনি এইভাবে গুড্ডু অসুস্থ হয়ে চলে যাবে। গুড্ডুর জন্য কাল থেকে এখনো পর্যন্ত আমি কান্নাই করে যাচ্ছি। আমি, আমার বাচ্চারা অনেক বেশি কষ্ট পেয়েছি ওকে হারিয়ে। অনেক বেশি কষ্ট পেয়েছি গুড্ডুকে হারিয়ে। সবাই আমার গুড্ডুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য। আমি স্বাভাবিক হয়ে যেন আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।